আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক হলে আমাদের কোনো ভয় আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আছে। আমাদের কোনো ভয় নাই, এজন্য ডাক দিয়ে বলেন আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আমার আল্লাহ কুরআনুল কারীম নাজিল করে এই বিশ্ববাসীকে আলোর দিকে আনার জন্য, মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, এই মানুষগুলোকে আল্লাহকে চেনানোর জন্য আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আগমন করে পাঠায়া দিলেন। তার উপরে 23 বছরে কোরআন অবতীর্ণ করলেন। আমার আল্লাহ এই পথ বলা মানুষদেরকে সভ্য বানানোর জন্য, ভালো বানানোর জন্য। কারণ আমার আল্লাহ এমন একটা সময় আমার প্রিয় হাবিব ওনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, যেই সময়ে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না, ভদ্রতা বলতে কোনো কিছু ছিল না, মানুষের ভিতরে মহব্বত ভালোবাসা ছিল না, দ্বিধাদ্বন্দ্ব দিয়ে মানুষের ভিতরে ভরপুর ছিল। জীবিত মানুষকে তারা নির্দ্বিধায় হত্যা করত, কন্যা সন্তানকে তারা নির্দ্বিধায় হত্যা করত। এ মুসলমান, আমার আল্লাহ এমন একটা সময়ে আমার নবীকে পাঠিয়ে দিল। ওই সময়ে অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য আইয়ামে জাহিলিয়াত বলা হইতো। ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন আলোর পথ দেখানোর জন্য আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার ভাইরা আমার, কথাগুলো দিলের কান্দে বুঝবেন। আমার নবীজি দুনিয়াতে আগমন করার পরে মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য নবী আমার ছোট থেকে বড় হইতেছিলেন, মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলেন। ও মানুষ, আসো আমরা সবাই মিলে একটা ভদ্র সমাজ গঠন করে নেই, ভদ্র সমাজে আমরা বসবাস করি। এ তোমরা কেমন করে পারো জীবিত কন্যা সন্তানকে হত্যা করতে? কেমন করে পারো গো এই মানুষগুলোকে মানুষের উপর জুলুম করতে, মানুষ হয়ে মানুষদেরকে আঘাত করতে? এই কথা আমার নবী বোঝানোর জন্য চেষ্টা করলো 17 বছর পর্যন্ত। জোরে বলেন কত বছর? কত বছর? 17 বছর পর্যন্ত আমার নবী, প্রিয় নবী মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলো। এ মুসলমান, এই মানুষগুলোকে 17 বছরের ভিতরে বুঝাতে সক্ষম হলো না। আমার নবী 17 বছর জিন্দগিতে আসার পরে এই মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য যুবকদেরকে ডাক দিল, মক্কার যুবকদেরকে ডাক দেয়, আসো আমরা সবাই মিলে একটা সংগঠন গঠন করি। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বলেন তো? হিলফুল ফুজুল। এটা এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই জামগ্রামে ইউনিয়নের ভিতরে, আমিও তো এই জামগ্রামের সন্তান, আমার বাড়ি করমজাপাড়া, আমিও জামগ্রামের সন্তান। এখানেও হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। বলবেন না? আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব
এই সংগঠনের সহসভাপতি সাহেব, আমি সভাপতি সাহেব, ওই যে ক্যামেরাম্যান ওর সাধারণ সম্পাদক। আমরা একটা সংগঠন তৈরি করেছি যাতে করে আমরা মানুষদেরকে ভালোর দিকে, এরপরে মানুষদেরকে যারা অসহায় মানুষ আছে এদের যেন আমরা কিছু ভালো কাজ করতে পারি। আপনারা দোয়া করবেন না, সহযোগিতা করবেন না? এই হিলফুল ফুজুলে আপনারা চাইলে জাকাতের টাকা দিতে পারবেন, চাইলে দান অনুদান করতে পারবেন, এটা আবার হিসাবও নিতে পারবেন যে হুজুর আমার যে টাকা দিলাম, আমার যে অনুদানটা দিলাম, এটার একটু হিসাব বাইর করেন তো কোন খাতে ব্যয় করছেন। ইনশাল্লাহ 28 আপনারা পেয়ে যাবেন। সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? কারা কারা করবেন হাত তুলে দেখান তো। আপনারা করবেন না? হিলফুল ফুজুল দিনই একটি কাফেলা, হাত নামান, দিনই একটি কাফেলা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যুবকদেরকে নিয়ে একটা হিলফুল ফুজুল গঠন করলেন। তো 17 বছর জিন্দেগির থেকে শুরু করে 40 বছর, কত বছর? 40 বছর বয়স পর্যন্ত মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, একেবারেই সাকসেসফুল হতে পারলেন না। 40 বছর জিন্দেগিতে আসিয়া কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদার বন্ধুগণ আমার, আমার আল্লাহ আমার নবীদের উপরে কোরআন যখন অবতীর্ণ করা শুরু করে দিলেন, মানুষজনকে আস্তে আস্তে কোরআন দিয়ে বোঝাইতে সক্ষম হইলেন। 1 বছর 2 বছর আমার নবীর কোরআন নবীদের উপরে অবতীর্ণ হওয়ার পরে মানুষগুলোকে 23 বছর জিন্দেগি কোরআন অবতীর্ণ হওয়ার পরে নবীজি 63 বছর পর্যন্ত, 40 থেকে 63 কয় বছর হয়? আওয়াজ দিয়ে বলে। আপনারা কি মন খারাপ করছেন? খারাপ লাগতেছে? তাহলে হু হা কইন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ভিতরে এই গোটা পৃথিবীর মানুষগুলোকে বোঝানোর সক্ষম হইল। মানুষগুলোকে কোরআন দিয়ে আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীটাকে জান্নাতের বাগিচায় পরিণত করেছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বলেন, আমার যুগটাকে এই জন্য বলা হয় খয়রুল কুরুনি করনি, আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, কি দিয়া নবী আমার মানুষদেরকে বোঝানো সক্ষম হলো বলেন? কথা কি বোঝা যায় না? তাহলে কি দিয়ে? একটু হুয়া করেন। কোরআন দিয়া। কি দিয়া বলেন? কোরআন দিয়া। আজকে বলেন তো, যে জায়গার ভিতরে আমরা বসছি, এই জায়গার ভিতরে কি শিক্ষা দেওয়া হয়? একটু আওয়াজ দেওয়া বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরাই হলো উত্তম জাতি। জোরে কোন কি জাতি? আল্লাহর নবী তো বলতে পারতেন যারা সমাজের ভিতরে কোটিপতি এরাই উত্তম জাতি, পারতেন না? জোরে বলেন। আল্লাহর নবী বলতেন এই এলাকার ভিতরে যে বড় নেতা সেই উত্তম। এটা কি নবী বলেছেন? কি বলেছেন নবী? বলেছেন যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরাই হলো উত্তম জাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন শিক্ষা দিতে হবে। সেই মাদ্রাসায় আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা শুধু কোরআন শিক্ষা করবা। কোরআন শিক্ষা করার পরেই কি তোমরা ক্ষান্ত হবা? তাহলে তোমরা উত্তম জাতি হতে পারবা না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ কোরআন শিক্ষা করার পরেও আমল না থাকার পরে মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই? আছে না? মাদ্রাসায় পড়ে
হাফ রাস্তায় এসে চলে এসেছে, ও নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, ও যদি ঠিক মতো ধরা হয় সূরা ফাতিহার অক্ষরও ঠিক মতো বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, শুধু কোরআন শিক্ষা করলেই হবে না, কোরআনটাকে মানতে হবে আমলের মাধ্যমে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো এবং আমল করেছো, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক হলে আমাদের কোনো ভয় আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? আমাদের কোনো ভয় নাই। এজন্য ডাক দিয়ে বলেন, আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমার আল্লাহ কুরআনুল কারীম নাজিল করে এই বিশ্ববাসীকে আলোর দিকে আনার জন্য, মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, এই মানুষগুলোকে আল্লাহকে চেনানোর জন্য আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আগমন করে পাঠায়া দিলেন। তার উপরে 23 বছরে কোরআন অবতীর্ণ করলেন। আমার আল্লাহ এই পথ বলা মানুষদেরকে সভ্য বানানোর জন্য, ভালো বানানোর জন্য। কারণ আমার আল্লাহ এমন একটা সময় আমার প্রিয়ার হাবিব ওনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, যেই সময়ে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না, ভদ্রতা বলতে কোনো কিছু ছিল না, মানুষের ভিতরে মহাব্বত ভালোবাসা ছিল না, দ্বিধাদ্বন্দ্ব দিয়ে মানুষের ভিতরে ভরপুর ছিল। জীবিত মানুষকে তারা নির্দ্বিধায় হত্যা করত, কন্যা সন্তানকে তারা নির্দ্বিধায় হত্যা করত। এ মুসলমান, আমার আল্লাহ এমন একটা সময়ে আমার নবীকে পাঠিয়ে দিল। ওই সময়ে অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য আইয়ামে জাহিলিয়াত বলা হইতো। ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন আলোর পথ দেখানোর জন্য আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার ভাইরা আমার, কথাগুলো দিলের কান্দে বুঝবেন। আমার নবীজি দুনিয়াতে আগমন করার পরে মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য নবী আমার ছোট থেকে বড় হইতেছিলেন, মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলেন। ও মানুষ, আসো আমরা সবাই মিলে একটা ভদ্র সমাজ গঠন করে নেই, ভদ্র সমাজে আমরা বসবাস করি। এ তোমরা কেমন করে পারো জীবিত কন্যা সন্তানকে হত্যা করতে? কেমন করে পারো গো? এই মানুষ
মানুষগুলোকে মানুষের উপর জুলুম করতে, মানুষ হয়ে মানুষদেরকে আঘাত করতে। এই কথা আমার নবী বোঝানোর জন্য চেষ্টা করলো 17 বছর পর্যন্ত। জোরে বলেন কত বছর? কত বছর? 17 বছর পর্যন্ত আমার নবী, প্রিয় নবী, মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলো। এ মুসলমান, এই মানুষগুলোকে 17 বছরের ভিতরে বুঝাতে সক্ষম হলো না। আমার নবী 17 বছর জিন্দগিতে আসার পরে এই মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য যুবকদেরকে ডাক দিল, মক্কার যুবকদেরকে ডাক দেয়, আসো আমরা সবাই মিলে একটা সংগঠন গঠন করি। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বলেন তো? হিলফুল ফুজুল। এটা এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই জামগ্রামে ইউনিয়নের ভিতরে, আমিও তো এই জামগ্রামের সন্তান, আমার বাড়ি করমজাপাড়া, আমিও জামগ্রামের সন্তান। এখানেও হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, বলবেন না? আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব এই সংগঠনের সহসভাপতি সাহেব, আমি সভাপতি সাহেব, ওই যে ক্যামেরাম্যান ওর সাধারণ সম্পাদক। আমরা একটা সংগঠন তৈরি করেছি যাতে করে আমরা মানুষদেরকে ভালোর দিকে, এরপরে মানুষদেরকে যারা অসহায় মানুষ আছে এদের যেন আমরা কিছু ভালো কাজ করতে পারি। আপনারা দোয়া করবেন না? সহযোগিতা করবেন না? এই হিলফুল ফুজুলে আপনারা চাইলে জাকাতের টাকা দিতে পারবেন, চাইলে দান অনুদান করতে পারবেন, এটা আবার হিসাবও নিতে পারবেন যে হুজুর আমার যে টাকা দিলাম, আমার যে অনুদানটা দিলাম, এটার একটু হিসাব বাইর করেন তো কোন খাতে ব্যয় করছেন। ইনশাল্লাহ 20 টাইপভাবে আপনারা পেয়ে যাবেন। সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? কারা কারা করবেন হাত তুলে দেখান তো। আপনারা করবেন না? হিলফুল ফুজুল দিনই একটি কাফেলা, হাত নামান, দিনই একটি কাফেলা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যুবকদেরকে নিয়ে একটা হিলফুল ফুজুল গঠন করলেন। তো 17 বছর জিন্দেগির থেকে শুরু করে 40 বছর, কত বছর? 40 বছর বয়স পর্যন্ত মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, একেবারেই সাকসেসফুল হতে পারলেন না। 40 বছর জিন্দগিতে আসিয়া কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদার বন্ধুগণ আমার, আমার আল্লাহ আমার নবীর উপরে কোরআন যখন অবতীর্ণ করা শুরু করে দিলেন, মানুষজনকে আস্তে আস্তে কোরআন দিয়ে বুঝাইতে সক্ষম হইলেন। 1 বছর 2 বছর আমার নবীর কোরআন নবীর উপরে অবতীর্ণ হওয়ার পরে মানুষগুলোকে 23 বছর জিন্দেগি কোরআন অবতীর্ণ হওয়ার পরে নবীজি 63 বছর পর্যন্ত, 40 থেকে 63 কয় বছর হয়? আওয়াজ দেয় বলে। আপনারা কি মন খারাপ করছেন? খারাপ লাগতেছে? তাহলে হু হা কইন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ভিতরে এই গোটা পৃথিবীর মানুষগুলোকে বোঝানোর সক্ষম হইল। মানুষগুলোকে কোরআন দিয়ে আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীটাকে জান্নাতের বাগিচায় পরিণত করেছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বলেন, আমার যুগটাকে এই জন্য বলা হয় খয়রুল কুরুনি করনি, আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, কি দিয়া নবী আমার মানুষদেরকে বোঝানো সক্ষম হলো বলেন? কথা কি বোঝা যায় না? তাহলে কি দিয়ে? একটু হুয়া করেন। কোরআন দিয়া। কি দিয়া বলেন? কোরআন দিয়া। আজকে বলেন তো, যে জায়গার ভিতরে আমরা বসছি, এই জায়গার ভিতরে কি শিক্ষা দেওয়া হয়? একটু আওয়াজ দেওয়া বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়,
এরাই হলো উত্তম জাতি। জোরে কোন কি জাতি? আল্লাহর নবী তো বলতে পারতেন যারা সমাজের ভিতরে কোটিপতি এরাই উত্তম জাতি, পারতেন না? জোরে বলেন। আল্লাহর নবী বলতেন এই এলাকার ভিতরে যে বড় নেতা সেই উত্তম। এটা কি নবী বলেছেন? কি বলেছেন নবী? বলেছেন যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরাই হলো উত্তম জাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন শিক্ষা দিতে হবে, সেই মাদ্রাসায় আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন এ পৃথিবীর মানুষ তোমরা শুধু কোরআন শিক্ষা করবা, কোরআন শিক্ষা করার পরেই কি তোমরা ক্ষান্ত হবা? তাহলে তোমরা উত্তম জাতি হতে পারবা না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ কোরআন শিক্ষা করার পরেও আমল না থাকার পরে মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই? আছে না? মাদ্রাসায় পড়ে হাফ রাস্তায় এসে চলে এসেছে, ও নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। ওকে যদি ঠিক মতো ধরা হয় সূরা ফাতিহার অক্ষরও ঠিক মতো বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ শুধু কোরআন শিক্ষা করলেই হবে না, কোরআনটাকে মানতে হবে আমলের মাধ্যমে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মানুষ তোমরা যারা ঈমান এনেছো এবং আমল করেছো এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক হলে আমাদের কোনো ভয় আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আছে। আমাদের কোনো ভয় নাই। এজন্য ডাক দিয়ে বলেন আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। মুসলমান ইমানদার বন্ধুগণ আমার, শাহজালাল আমিন রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আগমন করার পর উনি লক্ষ্য করে দেখলেন হিন্দু শাসক গৌর গোবিন্দ, হিন্দু শাসক গৌর গোবিন্দ তার শাসন আমলটা তেমন ভালো নয়, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে। এই জাতিটাকে হেফাজত করার জন্য গৌর গোবিন্দ তার সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বললেন এই আমার সেনাবাহিনীরা আল্লাহর নামে তাকবীর দাও, আল্লাহর নামের ধ্বনি দাও। আমি সংক্ষিপ্ত কথাগুলো বলতেছি। আল্লাহর নামে ধ্বনি দাও, তাকবীর দাও। এ মুসলমান এই বাংলার জমিনে সিলেটের ময়দানে শাহজালাল আমিন রহমাতুল্লাহি আলাইহি যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিছে তো গৌর
গোবিন্দের রাজপ্রাসাদ শো করিয়া গৌর গোবিন্দের রাজ দরবারকে রাজত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষের ভিতরে ধ্বংস করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডাগুলা। আল্লাহর এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা, ওলিদের এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডাগুলা। খারাপ লাগতেছে বলবো? শাহজালালের ইচ্ছে ছিল আল কোরআনের জ্বলবে আলো। কথা বলেন ঠিক কিনা? ও আলো নিভিয়ে দিতে, ও আলো নিভিয়ে দিতে চাই যারা তাদের জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডাগুলা। সম্মানিত উপস্থিতি, এলোমেলোভাবে কথা বলতেছে লোকজন আনার জন্য, যাতে মানুষ কোরআনের মাহফিলে আসে। খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, কোরআন, মানুষ যদি জান্নাত পেতে চায় তাকে ফলো করতে হবে কোরআন। কি ফলো করা লাগবে? কোরআন ফলো করা লাগবে। যারা কোরআন শরীফ পড়তে জানে না তারা কি করবে? হুজুর আমরা কি করব? আপনার কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মাদ্রাসায় আসবেন, এই মাদ্রাসার হুজুরদের সঙ্গে তাওয়াল্লুক লাগাইবেন, তলবে আলেমদের সঙ্গে তাওয়াল্লুক লাগাইবেন। আল্লাহ রব্বুল আলামিন এই গোটা দুনিয়াকে টিকে রাখছে একমাত্র আল্লাহওয়ালা নবীওয়ালা কাজের জন্য, ওলামা ইকরামদের জন্য, তলবে আলেমদের জন্য দুনিয়া টিকে রাখছে। কথা বিশ্বাস হয়? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, একজন মানুষ আমাকে ইখলাসের সাথে ডাকনেওয়ালা যতদিন থাকবে অতদিন কিয়ামত সংগঠিত হবে, অতদিন কিয়ামত সংগঠিত হবে না। এজন্য আমি কোরআন নিয়েই কথাবার্তা বলবো। কোরআন ছাড়া কোনো গতি আছে নাকি? কোরআন ছাড়া কোনো গতি আছে? এজন্য কবি কি বলে জানেন? আমি একটা গজল বানাইছি কণ্ঠ হাফিজুরের, কিন্তু নিজের লেখা। চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না। বলবো? চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না। যেই পদ সারা জান্নাতে যাইতে তুমি পারবা না। চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না। চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না। কোরআন মতো জিন্দগি সবই হবে বন্দেগি। কোরআন মতো জিন্দগি সবই হবে বন্দেগি। কোরআন মতো জিন্দগি সবই হবে বন্দেগি। দুনিয়াতে উত্তম হবা আখেরাতে পাবা নাজাত। দুনিয়াতে উত্তম হবা আখেরাতে পাবা নাজাত। চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না। চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না। কথা কোন ঠিক কিনা মুসলমান? একটু কি চিন্তা হয় না? একটু কি মনের ভিতরে দিলে সারা দেয় না? চিন্তা করে দেখেন না কবরে কি যাবেন না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা, জোরে বলুন কে সারা? যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ ডাক দেওয়া হলো পৃথিবীর মানুষ খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ আমার নবীকে ডাক দেওয়া বলেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন। কি জানায় দেবে রে মুসলমান?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, নবীজি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, যাহারা জানে এবং যাহারা জানে না তারা দুটোই দল কি সমান হতে পারে? জোরে বলুন, পারে। যাহারা জানে এদেরকে বলা হয় শিক্ষিত, আর যাহারা জানে না তাদেরকে কি বলা হয় বলেন? মূর্খ বলা হয়। বাংলা ভাষায় মূর্খ বলা হয়। আল্লাহ ডাক দে বলে, নবীজি যারা জানে এদেরকে বলে দেন শিক্ষিত, যারা জানে না এদেরকে বলে দেন মূর্খ। এই কথা কোরআনে আল্লাহ কেন ধরলেন? আল্লাহ বুঝাইতে চান, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার সব শিক্ষা যদি তোমার ভিতরে থাকে আর যদি কোরআন না থাকে, গোটা দুনিয়ার শিক্ষা থাকার পরেও তুমি শিক্ষিত নও, তুমি হইলা মূর্খ। আগেই ঠিক বলতেছেন। শিক্ষিতরা বলো, হুজুর তাহলে আমরা কি স্কুল কলেজে পড়ে কি ভুল করছি? ভুল করছি? করে না। মুসলমান ইমানদার, তার মানে হলো আমরা মুসলমান, আমাদের কাজ হবে আল কোরআন। আমরা মুসলমান, আমাদের জীবন সাজাইতে হবে কোরআন দিয়া। আল্লাহর নবী বলেন, যাদের ভিতরে কোরআন থাকবে, যাদের ভিতরে কোরআন দিয়া জীবনটাকে সিটিং ফিটিং করবে, এরা পৃথিবী উল্টে গেলেও এদের ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। এজন্য কোরআন শিক্ষা করা লাগবে। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি নামাজি বানান। এরপরে আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, হাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, প্রফেসর বানান, এমপি বানান, মন্ত্রী বানান, পৃথিবীর বড় দার্শনিক বানান, কবি বানান, যেইটাই বানান না কেন, কোরআন যদি ভিতরে থাকে আর যদি আপনি নামাজি বানাইতে পারেন, কোরআন ভিতরে থাকার কারণে, নামাজি হওয়ার কারণে পৃথিবীর সব শিক্ষা ঢুকুলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। একটু জোরে বলা যাবে কথা ঠিক কি না? কথা ঠিক না? পথভ্রষ্ট হবে না। এজন্য ওই যে নাস্তিকতা নিবেদক বললাম না, নাস্তিক আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে, ঘর বাদ দিলাম, ঘর বললে মন খারাপ করবেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে নাস্তিক তৈরি হয়ে গিয়েছে। এটা বিশ্বাস হয়? একটু গবেষণা করে দেখেন, চাষতলে বসে দেখেন কি অবস্থা। এজন্য কোরআনটাকে আগে শিখেন, আগে ধরেন, তাহলে বুঝবেন ইসলামটা কত সুন্দর, ইসলামটা আল্লাহ কত সুন্দর করে সাজাইছে। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআন দিয়ে যখন আপনার এই দেহটাকে সাজায় নেবেন, কোরআন দিয়ে এই দেহটাকে যখন সাজায় নেবেন, গোটা পৃথিবীর আযাব আর গজব যদি আপনার উপর ঢেলে দেওয়া হয়, এক বিন্দু ঈমান আপনি ছাড়তে রাজি হবেন। সাহাবা ইকরামদের জীবনে পড়ে দেখেন। আমি একটা ঘটনা বারবার বলে থাকি আমাদের ঈমানগুলোকে জাগ্রত করার জন্য, বলবো। সম্মানিত উপস্থিতি, রোমদের সঙ্গে সরাসরি যুদ্ধ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে সরাসরি। তো রোম পারস্যের বাদশার সিদ্ধান্ত, সেনাবাহিনীদেরকে ডাক দিয়েছেন। উনি খ্রিস্টান, ডাক দিয়ে বলেন, হে সেনাবাহিনীরা শোনো, যুদ্ধের ফলাফল যা হয় হোক, কিন্তু মুসলমানের কিছু সৈন্যকে তোমরা আক্রমণ করে জীবিত অবস্থায় আমার দরবারে ধরে নিয়ে আসবে। কেন? বলে আমি তাদের ঈমানের পরীক্ষা করব। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা করবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। এই মুসলমান, কোনো দিকে নজর নাই। কথাগুলো দিল দিয়ে বুঝবেন না মুসলমান, ঈমানের কত দাম এটা বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানের প্রধান সৈন্য আর কিছু মুসলমানের সৈন্যদেরকে অ্যাটাক করে জীবিত অবস্থায় তারা ধরে ফেলল।
বাদশার কাছে চিঠি রাখলো, ও বাদশাহ, আমরা তো মুসলমানের সেনাপতি, সেনাপ্রধান আর কিছু মুসলমানের সৈন্যদেরকে আমরা অ্যাটাক করেছি। রোম পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, আমার দরবারে নিয়ে আসো। দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশার সৈন্যরা চিন্তা করলো, নিয়ে যাওয়ার সাথে সাথে মনে হয় তাদেরকে শুলে চলায়া দিবে অথবা তাদেরকে কতল করবে। কিন্তু রে মুসলমান, রাজ দরবারে নিয়ে যাওয়ার পর বাদশা ডাক দেয়া বলেন, মুসলমানেরা রে, তোমাদের ভিতরে সেনাপতিকে, আমিরকে, আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ডাক দিয়ে বললেন, তোমাদের ভিতরে আমিরকে? ডাক দিয়ে বললেন, আমাদের ভিতরে আমির হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোম পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, আসেন আসেন আসেন, আমার কাছে আপনি বসে যান। কাছে যখন বসে নিছে, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি দুইটা সত্যে আপনাদেরকে ছেড়ে দিতে পারি। সত্য কয়টা বলেন তো? দুইটা সত্য আমি ছেড়ে দিতে পারি। বলে দুইটা কি সত্য? বলে এক নম্বর সত্য হলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তাহলে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব। কি দিবে? আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর, আমার রাজ্যের অর্ধ রাজ্য তোমার জন্য লিপিবদ্ধ করে দিব। এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার আর টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, তোমার পায়ের উপর পা দিয়ে খাবা। একটা মাত্র সত্য, তুমি ঈমান ছেড়ে দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দেয়া বলে, বাদশা, কি বলিস কি বলিস? অর্ধ রাজ্য কেন, গোটা রাজ্য কেন, গোটা পৃথিবী লিখে দিলেও আমি আমার ঈমানকে বিক্রি করতে রাজি নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার বন্ধুগণ আমার, এবার বাদশা রাগান্বিত হয়ে গেল। ডাক দেয়া বললেন, ও আমার সেনাবাহিনী, যাও যাও যাও, তাদেরকে জেলখানার ভিতরে গ্রেফতার করে রেখে দাও। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তোমরা খাবার দিবা না। শুধু খাবার কেন, পানি পর্যন্ত তাকে দিবা না। আমি পরীক্ষা করে দেখব তার ঈমানের পাওয়ার কতটুকু। মুসলমান ইমানদার একদিন, দুই দিন, কয়েকদিন যখন পার হয়ে গেল, মুসলমান ভাইরা আমার, রোম পারস্যের বাদশা এবার ডাক্তারকে ডাক দে বলে, ডাক্তার যান গিয়ে দেখে আসেন জেলখানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কি অবস্থার ভিতরে দিন কাটাইতেছে। ডাক্তার জেলখানার ভিতরে গেছে, যাওয়ার পরে দেখে লড়াচড়া পর্যন্ত তেমন নাই, কথা তাও ঠিক মতো বলতে পারে না। বাদশার কাছে আসিয়া ডাক দে বলে, বাদশা নন্দন, ও বাদশা, কয়েকদিন খানাপিনা কোনো কিছু না করার কারণে একেবারে নাজেহাল হয়েছে। আপনি যদি আরেকটু ওয়েট করেন, না জানি বড় ধরনের কোনো অঘটন ঘটে যাবে। বাদশা ডাক দেয়া বলে, ঠিক আছে যাও, তার জন্য শুকুরের মাংস রান্না করো। যখন দ্বিতীয় পরীক্ষাও সেই পাশ করে গেল, যাও যাও যাও, আমি তৃতীয় পরীক্ষা করব, শুকুরের মাংস রান্না করো। এরপরে কি করবা? মদযুক্ত পানি তার কাছে নিয়ে যাবা। এ মুসলমান, জেলখানার ভিতরে শুকুরের গোশত পাক করে নিয়ে যাওয়া হলো, আর মদযুক্ত পানি তার কাছে উপস্থিত করা হলো। মুসলমান কয়েকদিন না খাবার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাইফা খাবার সামনে পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী খাবার তা হাতের ভিতরে উঠে নিয়েছে, মুখের ভিতরে দিবে। এমন সময় ডাক্তার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা,
আমি শুনেছি মুসলমানেরা তো হারাম খায় না, হারাম খাইতে পারে না। রে হুযায়ফা, তুমি জানো নি এই খাবারটা কোন জায়গা থেকে আসছে? কিসের খাবার তুমি জানো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, কিসের খাবার তুমি আমাকে বলে দাও। বলে, তুমি যেই খাবারটা মুখের ভিতরে উঠাইতেছ এটা হলো শুকুরের মাংস রান্না করা। আর যেই পানির লোটা দেখতেছ এইটা হলো মদযুক্ত পানি। মুসলমান, আল্লাহর নবীর সাহাবী কয়েকদিন খাবার পানি না পাওয়ার কারণে কথাটাও ঠিক মতো বলতে পারে না। যেই মাত্র বলেছে খাবারটা হলো হারাম। মুসলমান ইমানদার, ইমানের পাওয়ার কত বেশি, সাথে সাথে একটা চিৎকার মেরে খাবারটা সরে দিল আর ডাক দিয়ে বলেন, এরে ডাক্তার রে, আমি আমার জীবন দিতে পারি কিন্তু আমার ঈমান আমি দিতে পারি না। বাইকানদের জীবনে করেন, বুজুর্গদের জীবনে পড়েন। এজন্য বলেছেন বুজুর্গों की बातें सुनो और उनके हिकायत पढ़ो। বুজুর্গদের কথা শোনো, তাদের ঘটনাসমূহ পড়ো। ওলিদের কথা শোনো, তাদের ঘটনাসমূহ পড়ো। সাহাবায়ে কেরামদের জীবনী খোলো, তাদের জীবনটা কত কষ্টের ছিল। মুসলমান, আল্লাহর নবীর সাহাবীর নাম হলো হযরতের বেলাল। নাম শুনেছেন আপনারা? আল্লাহর নবীর সাহাবী এত কালো একজন মানুষ ছিল গো, এত কালো, কিন্তু ঈমানটা কত তাজা ছিল। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বয়ান করেন, বেলাল লুকায়া লুকায়া বয়ান করে শুনেন। আমার নবী রহমতে আলম কয়েকদিন লক্ষ্য করার পর সাহাবীকে ডাক দে, বলে, সাহাবী, ওই যে কে জানো, আমি লক্ষ্য করে দেখি উকি ঝুঁকি দেয়, আমার কাছে ধরে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে নিয়ে আসলো। ডাক দে বলে, কে গো তুমি? বেলাল ডাক দে বলে, নবীজি, আমি হলাম বেলালে হাবশী, আমি হলাম বেলালে হাবশী, আমি হইলাম উমাইয়ার গোলাম। বলে, এই জায়গার ভিতরে আপনি কেন আসেন? বেলাল ডাকতে বলে, নবীজি, আপনার চেহারা বড় ভালো লাগে, আপনার কথাগুলো আমাকে ভালো লাগে। নবী ডাকতে বলে, বেলাল, তোমার মন কি চায়? বেলাল ডাকতে বলে, নবীজি, আমার মন চাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, হাতটা বাড়ায় দাও আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, কালিমা তো পড়ছো, কোনো সমস্যা নাই, কিন্তু রে বেলাল, তুমি এই কথাটা এই মুহূর্তে ওপেন করবা না। যদি তুমি এই কথা ওপেন করে দাও, বেলাল, তুমি হইলা গোলাম, তোমার বিপদ হবে। এই মুহূর্তে বাঁচানোর মতো তোমার কাছে কেউ নাই। বেলাল, তুমি হইলা গোলাম, তুমি এটা ওপেন করবা না। বেলাল বলে, ঠিক আছে। নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু যার দিলের ভিতরে আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা, সে কি এইটা ওপেন না করে থাকতে পারে? হযরত বেলাল চলে যায়। গোয়াল ঘরের ভিতরে এক কোণে পরিষ্কার করে নাই। রাতের বেলা বেলালের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম এত উদয় হয়েছে, ইমানটা এতই পাওয়ারফুল ইমান রে মুসলমান। বেলাল জিকির করে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা, বলেন লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সবখানে আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। মুসলমান ইমানদার বিলাল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রাত্রিতে উমাইয়া ঘরের বাইরে বাড়াইছে, কি ব্যাপার, কোন জায়গার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ নতুন শব্দ ভাসে আসে, কে এই কথাটা বলে? আস্তে আস্তে উমাইয়া দেখে গোল ঘরের ভিতর থেকে এই আওয়াজটা আছে। গোল ঘরের দরজায় গেছে, ঘরের দরজায় যাওয়ার পরে দেখে নতুন একটা শব্দ আসে। উমাইয়া চিন্তা করে, এটা তো আমাদের লাত উজ্জা, আমাদের কোনো দেব দেবতার কোনো মন্ত্র নয়, তাহলে কোন মন্ত্র এটা পাঠ করে? দরজায় গিয়ে ধাক্কা দিয়েছে, বিলাল দরজা খুলে দাও। বিলালের অন্তরের ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, এই বুঝি কি জানি হয়ে যায়। বিলাল দরজা কানা খুলে দিয়েছে। উমাইয়া ডাক দে বলে, গোলাম তুমি কি এমন বলতেছিলা, বলো তো দেখি। বিলাল ডাক দে বলে, উমাইয়া আমি আবার কি বললাম, আমি আবার কি বললাম? উমাইয়া ডাক দে বলে, বিলাল না, তুমি নতুন কি যেন বাক্য বললা, তুমি বলো বলো বলো, তুমি কি বললা? এক পর্যায়ে বিলালের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আর গোপন রাখতে পারে নাই, ঈমানটাকে প্রকাশ করে দেয়। বিলাল ডাক দেয়া বলে আল্লাহ। বিলাল কি বলে? আল্লাহ। উমাইয়া ডাক দেয়া বলে, বিলাল আল্লাহ বারকে। বিলাল ডাক দেয়া বলে, উমাইয়া আল্লাহ হলেন তিনি, আমাকে সৃষ্টি করেছেন যিনি, তোমাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া ডাক দেয়া বলে, বিলাল এখনো সময় আছে, বিলাল তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দাও। বিলাল ডাক দেয়া বলে, উমাইয়া যেই প্রেমের মালা গলায় দিছি এইটা তো আমি খুলতে পারবো না। মুসলমান একটু দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছি, আবু জেহেলের কাছে খবর গিয়েছে। আবু জেহেল সাঙ্গপাঙ্গ নিয়া সকালবেলা চলে এসেছে উত্তপ্ত বালুর ভিতরে। বিলালকে ডাক দে বলে, বিলাল বিলাল সময় আছে, তুমি যদি মোহাম্মদের কালেমা ছাড়িয়ে দাও, বিলাল তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে। বিলাল তুমি কালেমা ছেড়ে দাও। বিলাল ডাক দা বলা, বুঝে গেল আমি আমার জীবন দিতে পারি, কিন্তু আমি কালেমা ছাড়তে পারি না। আরে মুসলমান আল্লাহর গোলাম, এই কথা বলার মাত্র আবু জেহেল ডাক দেয়া বলে, আরে আমার সঙ্গীরা, না বিলালকে এইভাবে তো বলা যায় না, বিলাল সহজেই হাল ছাড়বে না। নাও নাও নাও, তাকে ধরে উত্তপ্ত বালুর ভিতরে চিৎ করে ছোঁয়া দেওয়া হলো। শরীর থেকে কাপড়গুলো খুলে লওয়া হলো। শরীর থেকে কাপড়গুলো খুলে আনিয়া খালি পিঠটাকে চিতর করে দিয়া আল্লাহর গোলামেরা বিলালকে বালুর ভিতরে শুয়ে দেওয়া হলো। হাতের ভিতরে প্যারাক মারা হলো। ডান হাতে প্যারাক মারে, বিলাল বলে আল্লাহ। বাম হাতে প্যারাক মারে, বিলাল বলে আল্লাহ। পায়ের ভিতরে প্যারাক মারে, বিলাল বলে আল্লাহ।
আবু জেহেল ডাক দেয়া বলে, বেলাল, আরে বেলাল এখনো সময় আছে, তুমি যদি নবীর কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বেলাল বলে, না না না, আমি কালেমা ছাড়তে রাজি নাই। আবু জেহেল জিব্বার ভিতর থেকে, মুখের ভিতর থেকে জিব্বাটা টাইনিয়া বাহির করিয়া, এক হাত জিব্বা বাহির করিয়া জিব্বার ভিতরে প্যারাক মেরে দেয়। বেলাল আর কথা বলতে পারে না। বেলালের দু চোখ দিয়ে পানি, আর ডাক দে বলে, আল্লাহ, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে নিষ্ঠুর ভাষারা বুঝে আমারে কিভাবে শাস্তি দিতেছে মাওলা, তুমি দেখো। ও মালিক, আমি আমার জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। ও মালিক, তোমারে ডাকার মতো তৌফিক দিয়ে দাও। জিব্বার ভিতরে প্যারাক, হাতের ভিতরে প্যারাক, দুই পায়ের ভিতরে প্যারাক, তারপরেও জিব্বা একটু করে লড়াই, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মুসলমান ইমানদার, এবার বেলাল যখন আল্লাহ আল্লাহ শব্দ করে, আবু জেহেল বলে, না, এ তো কালিমা ছাড়বে না। বিশাল একটি পাথর বুকের উপর উঠাইয়া দিয়েছে। আবু জেহেল বুকের উপর পাথর উঠাইয়া দেয়, একটু পরে পাথর উঠে আবার একটু পরে নামে। কত কষ্ট রে মুসলমান! আর আপনার আমার তো ইসলামের জন্য কষ্ট করা লাগে নাই। ইসলামের জন্য কি কষ্ট করেছি রে আমরা। আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমিও সেই সুবাদে মুসলমান। যদি ইসলামটা যুদ্ধ করে আনতে হতো, যদি ইসলামটা আমাদেরকে বলা হইতো বুকের তাজা রক্ত দোয়া লাগবে, তাহলে বুঝতাম ইসলামটা কত দামি জিনিস। এ মুসলমান, ফিলিস্তিনের দিকে তাকান। একজন কোরআনের হাফেজ বাড়িতে আসছে, কয়েকদিনকার ছুটি নিয়ে আসছে রে মুসলমান। আসার পরে 2 দিন পরে ওই ইসরায়েলের বাহিনীরা চোখের সামনে বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে। মা বাবার লাশের সামনে ডাক দেয়া বলেন, হে মুসলমানের বাচ্চা, তুই তো ছোট্ট মানুষ, এখন যদি বলিস আমি ইসলামকে ছেড়ে দিলাম, তাহলে তোকে আমার সঙ্গে নিয়ে যাব, আমাদের সঙ্গে নিয়ে যাব, তোকে হত্যা করব না, আমাদের কৃষ্টি কালচারে তোকে বড় করব, তোর কোনো সমস্যা হবে না, নিরাপদ দিয়ে দিব। এবার ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলেন, আমার বাবা গিয়েছে আলহামদুলিল্লাহ, মাও চলে গিয়েছে জান্নাতে আলহামদুলিল্লাহ। আরে কাফেরেরা শুন রে শুন, আমার নবী বলেছেন জিহাদের ময়দানে যারা আল্লাহর পক্ষে থাকবে, যারা আল্লাহর জন্য জিহাদ করবে, আর মরলে জান্নাতি, আর বাঁচলে তারা গাজী হয়ে যাবে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আরে ইসরায়েলের বাহিনীরা, এরে কাফেরেরা, আমি আমার ঈমান ছাড়ব না, আমি মুসলমানিত্ব ছাড়ব না। এবার ইসরায়েল বাহিনী ডাক দিয়ে বলেন, এ ছোট্ট বাচ্চা, এখনো বলতেছি, বাবাও চলে গিয়েছে, মাও চলে গিয়েছে, তুও চলে যাব, তোর এত কিসের ইমানের পাওয়ার? তুই যদি মারা যাস, তোর যৌবন পাইলি না, বউ পাইলি না,
বাচ্চাও তো পাইবি না, দুনিয়া কোন জিনিস দেখলি না। এবার ছোট্ট বাচ্চা ডাক দা বলে, কাফেরেরা তোরা বুঝবি না রে, বুঝবি না ইমানের পাওয়ার কত, আর ইমানের স্বাদটা কত জানিস? মরার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার উপরে যারা ঈমান এনেছো, অটুট থেকেছো, অবিচল থেকেছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কি তৈরি করে রাখছে? আমাদেরকে ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? কেমন ঈমান? এই বাপ দাদার মতো ঈমান? হ্যাঁ, ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আপনি এখন করছেন নামাজ থেকেই ঘুমিয়ে উত্তম। বাম কাত ডান কাত ছিল, ঘাড় কাত করে বাম দিকে আছে। বউ ডাকদা বলে, মন্টুর বাপ আজান হসে, মসজিদে যাও। শীতের মধ্যে নামাজ না বলে আল্লাহ মাফ করে দেবে, জানে না? এত কষ্ট, এর ভিতরে কিছু গোটা লাগিচ্ছে। এই ঈমানলে জান্নাত পাবেন। হ্যাঁ, জান্নাত পাওয়া যাবে ঈমান নিয়ে। আল্লাহ ডাকদা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাত যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছি, নবীর উপর ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ ডাকদা বলে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন, দুনিয়াতে তাদের জন্য আমি আল্লাহ অভিভাবক, সর্বহালতেই অভিভাবক, কবরের ভিতরে অভিভাবক, জান্নাতেও অভিভাবক। আল্লাহ ডাকদা বলেন, গোলাম রে, জান্নাতেও আমি আল্লাহ তাদের জন্য অভিভাবক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?